শয়তান করাচ্ছে শিরক, নাম দিচ্ছে বাঙালি চেতনা, করায় অন্যায়, নাম দেয় নতুন সুন্দর স্লোগান দিয়ে আমাকে আপনাকে বিভ্রান্ত করতেছে। শরীয়তের বিধান হইল, নবী বলেছেন মা আসফাল মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। শরীয়তের বিধান হলো এটা। জানেন না আপনারা? মসজিদে যখন যান তখন বোঝা যায় আপনারা যে জানেন, কারণ মসজিদে যায় আস্তে করে প্যান্ট বটা শুরু করে, ঠিক কিনা? আমি তো আমার মসজিদে খুব ধুলাই করি, ধুলাই করে বলি, রে ভাই এই যে প্যান্ট উপরে উঠাইতেছেন, টাকনুর উপরে কাপড় ওঠানো, এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। কার ফরজ? কার ফরজ? এই যে আপনি মসজিদে এসে প্যান্ট উঠান, মানেটা কি? মানেটা হইলো আপনি কইতে চান হুজুর আমি মসজিদে আসলে বেটা, মসজিদের বাইরে গেলে বেটি। হ্যাঁ, কথা কয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم যে মহান মালিক দ্বীনের বুঝ দিয়ে, দ্বীন মানা, দ্বীন শেখার মানসিকতা দিয়ে এত কষ্টের পরেও আমাদেরকে বসিয়ে রেখেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআনুল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দ্বীন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দ্বীন মানা, দ্বীন শেখা, দ্বীন বুঝার মানসিকতা যাকে দান করি,
ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল তো উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। যে মহান মালিকের নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা হামিম আস-সিজদার একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 25। এর আগে এই আশপাশে আমি কোথাও আসি নাই, অনেক আগে 3-4 বছর আগে সাভার ওই যে অন্ধ মার্কেটের পেছনে ওলামায়ে কেরামের যে প্রোগ্রাম, ওটা আসছিলাম। ওই বয়ানে ঠিক এই আয়াতের পরের 3 আয়াত আলোচনা করেছিলাম। আজকে এক আয়াত উপরে উঠছি, সূরা হামিম আস-সিজদা 26, 27, 28 নম্বর আয়াতের উপর আলোচনা করেছিলাম সে বছর। আজকে 25 নম্বর আয়াতের উপর কিছু কথা বলতে চাই। এর আগে কিছু বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার কথাগুলো বুঝার জন্য। এখানে এমন কোনো বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ রুমের মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? নাই। কারো পক্ষে এটা সম্ভব? অথচ আল্লাহ তাআলা, একজন বাবা তার সন্তানকে যতটা মহব্বত করেন, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। একজন বাবার পক্ষে যদি এটা সম্ভব না হয় যে সন্তানকে বিষাক্ত সাপের সাথে এক বন্ধ ঘরের মধ্যে আটকায়া দেওয়া, তো আল্লাহ তাআলা কি করে এই বন্ধ দুনিয়ার মধ্যে তার বান্দাকে ছেড়ে দিলেন, সাথে বিষাক্ত শয়তান ছেড়ে দিলেন। বেশ লাগে আপনাদের? না লাগে না? আল্লাহ তাআলা যদি চাইতেন শয়তান ছাড়াই আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে পারতেন না? বলে দুনিয়ায় পাঠাইলে তোমার জন্য যে বিশাল পুরস্কার, ওই পুরস্কার পাওয়ার জন্য তো প্রতিপক্ষকে হারাইতে হয়। হারানো ছাড়া তুমি কেমনে পুরস্কার পাইবা? বলেন, প্রতিপক্ষ তো নফস আছে। আমাদের এক প্রতিপক্ষ আছে না, নফস। গুনাহ করার ইচ্ছা তো নফসের আছে। নফসের মধ্যে 2 রকম চরিত্রই আছে। ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। নফসের মধ্যে গুনাহ করার ইচ্ছাও আছে, নেক করার প্রবণতাও আছে। কি হলো মাইক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আরো আগেই চিন্তা করা দরকার ছিল, বাইরের কষ্ট হয়। এখন আমার কষ্ট হোক, তাতে সমস্যা নেই। থাক, আপনারাই শুনেন, বাইরের মানুষ শোনার দরকার নেই। আসলে অল টাইমই মাহফিলে মাইকগুলা প্যান্ডেলের ভিতরে দেওয়া দরকার। বাইরে কি দরকার? যাদের শুনতে মনে চায় এখানে চলে আসবে। এই সিস্টেম আস্তে আস্তে করা দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কনসার্টের সাথে আমাদের তুলনা করে লাভ আছে। আমরা মানুষকে কষ্ট দিব না, কনসার্টওয়ালারা কষ্ট দিবে, এটা দলিল হয়ে গেল মানুষকে কষ্ট দেওয়ার। তো আল্লাহ তাআলা শয়তান ছেড়ে দিয়েছেন। কেন ছাড়ছেন ভাই? এর তো অনেক জবাব আছে, এর মধ্যে একটা সহজ জবাব বুঝেন। ছোটবেলায় আমরা খেলাধুলার আসামি হয়ে যেতাম মাঝে মধ্যে ওস্তাদদের কাছে, ধরা পড়ছে, ধরে লয়ে গেলে
অত কঠোরভাবে নিষেধও ছিল না, আবার মাঝে মধ্যে ধৈর্য একটা চাপ রাখতেন আর কি, যেন একেবারে লাগাম ছাড়া না হয়। তো আসামির কাঠগড়ায় যখন দফতরে বসতাম 4-5 জন, এই যে এগুলা খেলছে শুক্রবারে, তো ওস্তাদদের ভালো ছাত্রের প্রতি একটা দুর্বলতা থাকে। ওস্তাদরা চান যে কোনোভাবে এটারে সাইড করা যায় কিনা। যারা ওস্তাদ তারা জিনিসটা জানে, আর ওই ভালো ছাত্ররাও জানে ওস্তাদের এই দুর্বলতা। তা আমাদের কথাই বলি, যখন আমাদেরকে জিজ্ঞেস করতে হয় কেন গেছস, ওস্তাদ চাইতেন যে কোনো একটা উসিলা দিয়ে আমি সাইড হই। তা আমরা কি করতাম, আমরা তো জানি কাহিনী। তা আসলে যেটা ফুসলাইয়া নিয়ে গেছে ক্লাসের খারাপ ছাত্ররা, আস্তে করে অরূপে দোষ দিয়ে একদম হয়ে গেছে। তো ওস্তাদ জি তো চাইতেনই এমন একটা কিছু কই আমি ছাড় পাই, আর ওইটার ধরবে তুই খারাপ আর ভালোগুলো আরো খারাপ করস। অদুস্ত হাসরের মাঠে যখন বান্দারা আমল না মানিয়া বান্দা উঠবে, তো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই কাজটা কেন করলে, তো আল্লাহ সমস্ত মানুষের জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন এই কথা বলার, আল্লাহ শয়তানের দোষ, শয়তানের দোষ, আমার এরকম করেছে। যদি শয়তান না থাকতো সব কিছুর দায়ভার কার উপর আসতো? নিজের উপর আসতো। এটা একটা বড় কারণ, এটাই অন্যতম কারণ। শয়তানকে লাগাইয়া দিছে ঠিক, আল্লাহ শয়তানকে লাগাইছে ঠিক, কিন্তু শয়তানের চক্রান্তের সমস্ত লাইনগুলো আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন যে শয়তান এই পদ্ধতিতে তোমাকে ধোঁকা দিবে। তারপরেও যদি বাঁচতে না পারো, তো আমি তোমাকে শয়তান দ্বারা আক্রান্ত হওয়ার পর যে ওষুধ লাগাইয়া দিবা, ওই ওষুধও দিয়ে দিলাম, লাগাইয়া দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। বাঁচার পদ্ধতিও শিখাইয়া দিলেন, চক্রান্ত জানাইয়া দিলেন, বাঁচার পদ্ধতিও শিখাইলেন, এরপর আক্রান্ত হওয়ার পর ভালো করার ওষুধও দিয়ে দিলেন। কোনোটাই প্রয়োগ করলাম না, আল্লাহ কয় তাইলে তোর কপালে শাস্তি আছে। এমনই এক চক্রান্তের বিষয়ে আজকে আলোচনা করতে চাই আপনাদের সামনে। শয়তানের চক্রান্তের অনেকগুলো লাইন আছে, এর মধ্যে একটা লাইন হচ্ছে ওয়াযায়্যানু লাহুম। শয়তান মানুষের সামনে দ্বীন আর শরীয়তকে সরাইয়া দিন বিরোধী কাজকে নতুন নতুন সুন্দর সুন্দর স্লোগান দিয়া মানুষকে বিমোহিত করে, পাগল করে, নেশায় ফেলায়, বিভ্রান্ত করে। উদাহরণ না দিলে বুঝবেন না। যেমন শরীয়তের একটা নির্দেশ হচ্ছে চোখের হেফাজত করা। সূরা নূর আয়াত 30-31 দুই আয়াতে নারী পুরুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। চোখ নিচে, কারণ এটা বিষাক্ত তীর শয়তানের, এটা হারাম, কবিরা গুনাহ। যার দিকে তাকানো জায়েজ নাই সেই দিকে তাকানো কবিরা গুনাহ। অথচ শয়তান কি বাটপার দেখেন, আমার আর আপনার সামনে ওই কবিরা গুনাহকে হালকা করে দিছে। হালকা করে এখন যুবকদের মুখের মধ্যে নতুন শব্দ লাগাইয়া দিছে, ক্রাশ খাইছে। কি কয়? কথা কয় মনে এমন একটা ভাবলো তো জিন্দিগিতে সমস্ত নাই, নিজেরা কি করো ওগুলোর খবর নাই, এমন ভাবলো আমার লাগে কজরে কি খাইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি সহজ বানাইয়া দিল শয়তান। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। নবীর ঘোষণা তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওই মেয়ে বিয়ে করো যে মেয়ে স্বামী ভক্ত হয়, ওই মেয়ে বিয়ে করো যে মেয়ে সন্তান বেশি দেয়। কেন? কারণ আমি হাসরের মাঠে আমার উম্মত বেশি গর্ব করব। শরীয়তের এই চমৎকার বিধান, সন্তান বেশি বেশি প্রসব করো। শয়তান শরীয়তের এই বিধানকে সরাইয়া নতুন স্লোগান দাঁড় করাইয়া দিছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দেখছেন অবস্থা? খেয়াল করতেছেন আপনারা? এই সমাজের কথা না আসমানের উপরে কথা।
এই সমাজের কথা বললে তো সমস্যা, তাই না? আসমানের উপরে যাবনি আপনি বলে, না মাটির নিচে ঢুকবো? ওইটাই তো মজা লাগে না? মাঝখানের গুলো কওয়া লাগবে না হুজুর, মাটির নিচেরটা কোন আর আসমানের উপরটা কোন? বেটা আসমানের উপর ফেরেশতাকে কথা তোর শোনায় লাভ কি? মাটির নিচে মুর্দারের কথা তোর শোনায় লাভ কি? তোর যেটা দরকার ওইটাই তো বলতে হবে। ওইটা ভালো লাগে না, কারণ ওটা তো আমার গায়ে লাগে। শয়তানের স্লোগানটা জানি কি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। শরীয়ত বলে না যত বেশি তত। আবার দলিল কি দেয় জানেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় জন্ম নিয়ন্ত্রণের। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান ফিতনা, কাজে যেহেতু ফিতনা আল্লাহ কইছে কম কম লও, ফিতনা কম হইল। কিন্তু বাটপাড়ি কি করছে টের পেয়েছে? ওলামায়ে কেরাম টের পেয়েছে। আয়াত হইল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের সম্পদ। এক নাম্বার কি? মাল হইল এক নাম্বার, সন্তান হইল দুই নাম্বার। আল্লাহ কয় ফিতনা, সন্তান ফিতনা হওয়ার কারণে সন্তান যদি কম লস তো তোকে ব্যাংকের অ্যাকাউন্টগুলো আঙ্গুরে দিয়ে দিই, কারণ মালও তো ফিতনা। বাটপাররা অর্ধেক কাইটা দিছে সুবিধার জন্য। দেখছেন এই চক্রান্ত কার? এরে দোস্ত, আল্লাহর হাবিব বলেন কসুস শারিব ওয়া ফুল্লুহা, দাড়ি ছাড়ো মোজ কাটো। শয়তান এটার উল্টায়া নাম দিয়েছে না, স্মার্ট স্বাস্থ্য হবে, স্মার্ট। অসভ্য জানোয়াররা টেলিভিশনে অ্যাড বানাইছে, খোঁচা খোঁচা দাড়িওয়ালা যুবক যখন রাস্তায় চলে মেয়েরা তার দিকে তাকায় না, অন্যদিকে তাকায়। ছেলে ঘরে ঢুইকা জিলেট রেজার দিয়া যখন সুন্দর করে শেভ করে একদম ক্লিয়ার সফান সফা রাস্তায় যখন বের হয়, এখন চারদিক থেকে মেয়েরা তার দিকে তাকায়, কারণ স্মার্ট পুরুষ যাইতেছে। কে কে যাইতেছে? শরীয়তের বিধান হইল তুই দাড়ি সহ স্মার্ট। শয়তান কয় না তুই দাড়ি কাইটা স্মার্ট। নাউজুবিল্লাহ কও। এই যুবক, আমি জিজ্ঞেস করতে চাই, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? আরো চিল্লায় কোনা? কে কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত স্মার্ট ছিলেন কেন জানো তোমরা? জানো না? কারণ নবী আমেরিকান জিলেট দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। হ্যাঁ, নবী স্মার্ট ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। তাইলে তোরে কে কইল দাড়ি কাটলে স্মার্ট হয়? কে কইল? কে বলছে? কে কে? চিল্লায় কও। কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হইল সৃষ্টির পরিবর্তন আনা। এটা শয়তান আল্লাহকে জানায়া দিছে। কোরআনের কথা, আমার কথা একটাও বলবো না। মাইন খামুনি আমার কথা কইয়া, এই কথা একটাও আমার কথা বলবো না। আমি আজকে কোরআনের কথাই শোনাবো, আমি একটাও বাইরে যাবো না ইনশাআল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার সৃষ্টির, আপনার বান্দাদের সৃষ্টির পরিবর্তন আনবো। সৃষ্টির পরিবর্তন মানি বুঝছনি? একটা উদাহরণ না দিলে তো বুঝবা না। যারা দাড়ি কাটো আজকে আমার উপর খেপো না, খেপলে লাভ নাই, কারণ তোমারে খুশি করার জন্য এখানে তো আমি বসি নাই। আমি তো আমার মালিককে খুশি করতে বসছি। চিল্লায় কও ঠিক কিনা? তুই কি করবি ক? এক পিচ্ছি কান্দে জিসে শিক্ষা। আমি ইসলামের মতো এরকম বড় মোটা হুজুর একজন জায়গায় করলই থেকে গেছে, দাড়িওয়ালা এত বড় পিচ্ছি দেখে দিয়েছে, আরো দিয়ে শিক্ষা। পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক। এই লোক আবার হুজুর ডাকতে পারে না। আসে না এমন দুনিয়ায় মানুষ? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। শুধু সাবার নাই, আর সব জায়গায় আছে। না নাই নাই, চুপ করবে না, নাই। হ্যাঁ, আমি কই নাই। আরে কে কারবার? আচ্ছা থাক, চুপচাপ থাকবে না, আমার বাড়ি খাওয়াবে নি তোরা। ওই বেটা দাড়ি টাড়ি নাই,
পিচ্চিরা আয়া করলো, এসে পিচ্চি থাকা গেছে। বেড়ায় পাইছে সুযোগ, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্চিরাও ভয় পায়। হ্যাঁ মনে করছে ব্যাক করলো হুজুর, কিন্তু হুজুর যে মাল হ্যাঁ তো টের পায় নাই। যে না কইছে হুজুর জঙ্গি করে পিচ্চিও ভয় পায়, হুজুর আস্তে করে মাইরা দিছে। মিয়া তোমার দেখে কান্না কেন থামছে জানো বা কি? তোমার আম্মা মনে করছে। ও ভাইটা আমার কথা না, শয়তানের চ্যালেঞ্জ তো এটা। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন করা এটা আমার টার্গেট। শয়তান তোমারে দিয়া তার টার্গেট পুরো করতেছে দোস্ত। তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? আরে আমার নবী দাড়ি রাইখা কত স্মার্ট ছিলেন শুনবানি, কত সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতগুলা কেটেছিল, কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো সৌন্দর্যে পাগল হইয়া ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। নবী এত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে পাগল হইয়া কবিতা লিখতেছেন। আহারে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটিমুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইছেন। এক কবি নবীর সৌন্দর্য লিখতে যায় বলে এটা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কেন কারো পক্ষে করা সম্ভব না। শেষ একটা কথা বলে যায়, আল্লাহর পরে আপনি সবচাইতে দামি। এরে দোস্ত, এই দাড়ি আর এই সুরতের দাম জানো তুমি? কেন কাটো এটার দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। লোকেরা জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? এদের উদ্দেশ্য হইল যে ওই আমলটা নিশ্চয়ই দামি, আমরা ওই আমল করব। কিন্তু বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি একটু, ভাবি অনেক কিছু করছি, জান্নাত কয়েকটা রেডি। আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব তাই বলেছেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে হ্যাঁ আমি একটা কাজ করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলাকে মালিকের সামনে এমনি ধরবো, মালিকের সামনে দাড়িগুলা ধরবো, ধইরা বলবো, तेरे महबूब की यारब शबाहत ले कर आया हो, हकीकत तो इसको कर दे
मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, আমার কোনো আমল তো নাই। হ্যাঁ, আমি তোমার হাবিবের সুরতটা ধইরা আসছি। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল। ওগো মালিক, আমারটাকেও তুমি আসল হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এরে দোস্ত, এই সুরতের কত দাম! একটা উদাহরণ দিই, আমাদের বড়দের দেওয়া উদাহরণ। এক মা মৃত সন্তানের ছবিকে ঠোঁটে লাগায়, গালে লাগায়, কপালে লাগায়। আরে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। লোকেরা বলে ছবি দেখে দেখে কেন নিজের জ্বালা বাড়ান, ছবিটারে পুড়ে ফেলেন না কেন, পুড়ে ফেলেন না কেন? মা বলে না, এটা আমার কলিজার টুকরার ছবি, আমি পড়তে রাজি না, পারবো না এটা পড়তে। এরে ভাই, একটু বলো তো, এই ছবির মধ্যে সন্তানের গোশত আছে কয় কেজি? কথা বলো। হাড্ডি আছে কয়টা? হ্যাঁ। চামড়া আছে কট্টু? কিচ্ছুই নাই। তাও মা ওই সন্তানের ছবি পড়তে রাজি না। আহারে, সন্তানের জন্য মায়ের যতটা মহাব্বত, যতটা ভালোবাসা, বান্দার জন্যে, নবীর জন্যে আল্লাহর ভালোবাসা তার চেয়ে 1000 কোটি গুণ বেশি। কথা ঠিক কিনা? মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ আশাবাদী, ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান শরীয়তকে উল্টায়া শরীয়তের বিরুদ্ধে কাজরে সাজায়া দেখায়, শোভনীয় করে দেখায়, নতুন নতুন সাইনবোর্ড আর স্লোগান দিয়ে দেখায়। আমি একটা একটা করে একটু শোনাইতে থাকি, দেখেন কয়েকটা ভালো লাগলে শুনে নাইলে যান, অসুবিধা নেই। পয়লা বৈশাখ প্রয়াত কবি সুফিয়া কামালের প্রতিষ্ঠিত ছায়ানট শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে চলে রমনা বটমূলে। সূর্য ডুবার অপেক্ষায়, সূর্য ওঠার অপেক্ষায়। ও মুসলমান, একটু খেয়াল করে শোনেন আপনারা, এই কথাগুলো বলা আমাদের জন্য রিস্ক, কিন্তু তার চেয়েও বড় রিস্ক হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন দাঁড়াবো, যদি নবী জিজ্ঞেস করেন আমার উম্মত শিরক করছে, তুই মৌলবি কি করছস, কি জবাব দিব আমি? ওইটা আমার জন্য আরো বড় রিস্ক। কথা কোন ঠিক কিনা? ওই রিস্কে নবীর সামনে ওই লজ্জানো অবনত চেহারা দেখাইতে পারবো না। ওই জন্য রিস্ক নিয়ে উম্মতের ওই কথাগুলো বলি। এরে দোস্ত, ওই রমনা বটমূলে রবীন্দ্রনাথের গান দিয়া বৈশাখকে বরণ করা হয়। কার গান দিয়া? যারা সাহিত্য চর্চা করেন তারা তো সব জানেন, আমরা মোল্লারা তো কিচ্ছুই জানি না। রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয় ছিল দুইটা। কয়টা? রবীন্দ্রনাথের গানের মধ্যে হয় প্রেম পাবেন অথবা প্রার্থনা। কয়টা? হয় প্রেম অথবা এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের গান না, এটা প্রার্থনার গান। রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন এক আল্লাহর কাছে। কার কাছে? বৈশাখের কাছে। কারণ রবীন্দ্রনাথ দেবদেবীর পূজা করতো না, হলো প্রকৃতির পূজারী। বাতাসের পূজা করে, আগুনের পূজা করে, বৈশাখের পূজা করে, গরমের পূজা করে, শীতের পূজা করে। বৈশাখকে ডাকতেছে, কি ডাকে? ডাইকে কি বলে? আমি একটা লাইন শোনাই, যদি মনে ধরে, আর জিন্দেগিতে কইরেন না, আর এই গান গাইেন না, যদি মনে ধরে। ওই গানের একটা লাইন আছে, অগ্নি সানে সূচি হোক ধরা। বৈশাখে ডাকতেছে, অগ্নি মানে আগুন, সান মানে গোসল, সূচি মানে পবিত্র, ধরা পৃথিবী হোক মানে কি? ও বৈশাখ, আপনি আইসা আগুন দিয়া পোড়াইয়া এই ধরাকে পবিত্র করেন, আসেন আসেন। নাউজুবিল্লাহ, চিল্লায়া কওমিয়া। আরে মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তো তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। কথা বলছেন? আগুন দিয়া পোড়ায়া পবিত্র করা এটা মুসলমানদের বিশ্বাস না, এটা আমার হিন্দু ভাইদের বিশ্বাস। কারো ধর্ম বিশ্বাসে আমি আঘাত দিচ্ছি না, কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস বাঙালির চেতনার নামে আমারে খাওয়াইতে চাইলে তো আমি খাইতে চাইব না। দেখেন কেমনি শিরক করা। এই গান টান সাইরাই যায় চারুকলা ইনস্টিটিউটে। কোন জায়গায়? ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা, যাদের কাজ হলো আঁকা আঁকি করা। এরা একটা সকালে মিছিল বের করে, মিছিলের নাম হইল মঙ্গল শোভাযাত্রা। না শুনেন এই জিনিস? এই মিছিলগুলা মানুষের মিছিল, তাই না? বাঙালি মানুষের নাকি? নাকি তো মানুষের মিছিলের মধ্যে আমার একটা প্রশ্ন, পেশা আইলো কি জন্যে? বলে পেশা আইলো কি জন্যে? কারণ বিদেশে পেশা নাই না? পেশা বাংলায় কথা কয় খালি।
আরে ভাষার পরিবর্তন এটা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত। কোরআনের কথা, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন এটা বান্দার জন্য বড় নিয়ামত, জীবজন্তুর জন্য না। একটা উদাহরণ বুঝেন খালি, আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তা ডাক দেয় মেও, বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা না, সব কুত্তার ডাক এক, চিল্লায় করব। তার মানে বোঝা গেল জীবজন্তুর ভাষা সব এক। ভাষার পরিবর্তন এটা কাদের জন্য? কাদের জন্য? মানুষের জন্য। তাই আমাদের জিজ্ঞাসা ওই পেশাইলো কে? হায়রে কেঁচু করতে যায় দেখি ভেতরে বিষাক্ত সাপ, এটা কইলেই তো হুজুর উস্কানি দেতা, হুজুরের মুখ খারাপ, আমার মুখ খারাপ হোক তাও বাইর করবো সাপ। কথা বলা ঠিক কিনা? এটা হিন্দু ভাইদের বিশ্বাস, আমাদের বিশ্বাস না। ওরে যুবক মন দিয়া শুন, খেয়াল করে শুন, এই কথাগুলো মৌলবীর ছাড়া তোদেরকে কে বলবে রে ভাই? কে বলবে বল? মৌলবী করে তোরা দুশ্মন ভাবস। আরে মৌলবীরা চায় তোরা আখেরার জন্য বরবাদ না হয়। মৌলবী চায় তোরা জান্নাতে লয়ে যাইতে। কথা কোন ঠিক কিনা? এর যে বড় হিতাকাঙ্ক্ষী আর কে হইতে পারে? বলেন কে হইতে পারে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। কে? কে? লক্ষ্মী দেবীর স্বামী হইল বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর আবার মাইয়া আছে 6টা। কয়টা? ইন্দিরা, শোভা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। 6 মাইয়া হইল লক্ষ্মী দেবীর। হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে পেঁচা হইল লক্ষ্মী দেবীর বাহন। এইবার ওই যে আমরা হুজুরগো পরিভাষায় যদি বলি সোগরা কোবরা মিলাইয়া নতিজা বাইর করেন, আপনারা দেখেন কি হয়। লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। লক্ষ্মী দেবী হইল মঙ্গলের মালিক। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। মিলান তো দেখি কি হয়। ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি আইসা আসন গ্রহণ করো। কেন? বলে তুমি আইসা আসন গ্রহণ করলে আমাদের এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। এই জন্যে মিছিলের নাম হইল মঙ্গল শোভাযাত্রা। পেশা এখানে আগমনের কারণ হইল এটা। শয়তান করাচ্ছে শিরিক, নাম দিচ্ছে বাঙালি চেতনা, করায় অন্যায়, নাম দেয় নতুন সুন্দর স্লোগান দিয়ে আমাকে আপনাকে বিভ্রান্ত করতেছে। শরীয়তের বিধান হইল, নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। শরীয়তের বিধান হলো এটা। জানেন না আপনারা? মসজিদে যখন যান তখন বোঝা যায় আপনারা যে জানেন, কারণ মসজিদে যায় আস্তে করে প্যান্ট বটা শুরু করে, ঠিক কিনা? আমি তো আমার মসজিদে খুব ধোলাই করি, ধোলাই করে বলি রে ভাই এই যে প্যান উপরে উঠাইতেছেন, টাকনুর উপরে কাপড় ওঠানো এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। কার ফরজ? কার ফরজ? এই যে আপনি মসজিদে এসে প্যান উঠান, মানেটা কি? মানেটা হইলো আপনি কইতে চান হুজুর আমি মসজিদে আসলে বেটা, মসজিদের বাইরে গেলে বেটি। হ্যাঁ, কথা কয় না। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 31, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। শরীয়তের বিধান হচ্ছে এটা, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শয়তান শরীয়তের এই বিধান সরাইয়া একটা আকর্ষণীয় স্লোগান বানাইছে। ওই বেটা করে দিয়া লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা যারা করায় এগরে দিয়া কোরআন বিরোধী একটা স্লোগান বানাইছে। খেয়াল করেন রে ভাই, ওই বিশাল বিশাল বিলবোর্ডের মধ্যে উপরে দিয়া দেখবেন সুন্দর করে লেখা, ও দেখা তোমায় দেখিয়ে দাও। নাউজুবিল্লাহ। শরীয়ত কয় তো নারী তোর সৌন্দর্য গোপন করবি না, আর শয়তান কয় না খালি সৌন্দর্য না, রাস্তায় এতদিন তো ল্যাংডা হইয়া চলতা, এর দোস্ত সুন্দরী প্রতিযোগিতায় বোরকাওয়ালা পর্দানসীন নারীরা অংশগ্রহণ করে না, ল্যাংটা বেরিরা? তো হ্যাঁ তো আগের থেকেই ল্যাংটা, আবার হেরে কইতাছে ও দেখা তোমায় দেখিয়ে দাও। হ্যাঁ তো আগের থেকেই সব খোলা, একটু একটু যা রয়েছে বেটারা কয় এলিও বললে না। শরীয়ত কয় সৌন্দর্য গোপন করো। ও আমার পর্দানসীন মায়েরা তোমরাও শুনো, মাইক তো বাইরের গুলা বন্ধ, ভালো হয়েছে, আপাতত দৌড়ানি খামো না। হ্যাঁ কিরে মহিলা প্যান্ডেল আছে? সর্বনাশ।
তারপরেও বলতে হবে। আপনারা আছেন না আমার লগে? হ্যাঁ হ্যাঁ, আয় হায় হায়, কি থাক থাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি না পিছিয়ে পিছিয়ে টানবেন করে না, আছে এটা খুব ইষ্টা। আমার দাদা গস্তি রাখতে আমি শেষ করে নেব আজকে। কারবারটা দেখছেন? বোরকাওয়ালা নারীদেরকে শয়তান বোরকা পরাইছে। কে পরাইছে? কেমন কেমন লাগে না? বিশ্বাস হয় না? আর ওই বোরকা কে পরাইছে? কথা বলেন আপনি, আমি দলিল ছাড়া কথা বলবেন, আপনি ডরান কেন? ওই বোরকা কে পরাইছে? ইন্নালিল্লাহি হুজুর কয় কি এটা? হ্যাঁ দোস্ত, শরীয়ত কয় ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, নারীদের পর্দার মূল কথা এটা। ও বোনেরা খেয়াল করেন, আল্লাহর রাস্তে শুনুন, আপনাদের এক ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে বলি, কোন কোন মায়েদের জন্য আমি তো বাবা সমতুল্য, অন্তরের মহব্বত নিয়ে কথাগুলো বলতেছি। কথাগুলো কঠিন, এই জন্য হেসে হেসে বলতেছি যেন কষ্ট না পান, কিন্তু কথাগুলো তো কঠিন। আপনাকে শয়তান শরীয়ত বিরোধী কাজ করায়, অথচ আপনি ভাবতেছেন আপনি শরীয়ত মানতেছেন। আল্লাহ এটা আগেই জানায় রাখছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারীন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান করায় আকাম, কিন্তু সে ভাবে আমি দ্বীনের উপর আছি। কেমনে কেমনে? কারণ শরীয়ত বলে পর্দার মূল কথা হচ্ছে ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, নারীর জন্য তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অথচ শয়তান আমার বোনদের গায়ে এমন বোরকা চড়াইয়া দিছে, ওই বোরকা দিয়া পর্দা তো হয় না, সৌন্দর্য গোপন করা থাক দূরের কথা, সৌন্দর্য আরো ওপেন হয়। কথা ঠিক? এই জন্য আমি বললাম ওই বোরকা কে পরাইছে? বলেন কে পরাইছে? আবার কোন কোন বোনকে দেখা যায় টাইট ফিট বোরকা পরে, আবার কোমরের মধ্যে একটা ফিতা লাগায় টানা দেয়। আরে বোন একটু খেয়াল করে শোনেন, কিয়ামতের আগে নারীদের এই কথা নবী আগে জানায়া রাখছেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত, মেয়েরা পোশাক তো পরবে, তুমি তো বলতেছো পোশাক পরছো, কিন্তু শরীয়ত বলে তুমি ন্যাংটা। তুমি মনে করতেছো তুমি পোশাক পরছো, শরীয়ত কে বলে? শরীয়ত কে বলে? বলেন না, শরীয়ত বলে তুমি ন্যাংটা। কেমনে? মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, এই আমার কথা বলতেছি না, হাদিসের ব্যাখ্যাও দিতেছি বড় একজনের, আমার কোনো ব্যাখ্যা নাই। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেও ন্যাংটা। এর তিনটা সূরত হইতে পারে। কয় সূরত? কয়টা কয়টা? এক নাম্বার, পোশাক পরছে কিন্তু সতর খোলা, এই হাতা কাটা ব্লাউজ, এই পুরাটা খোলা, পেট খালি, পিঠ খালি, আরো কত কিছু খালি, সে মনে করতেছে পোশাক পরছে, কিন্তু শরীয়ত কয় না তুই ন্যাংটা। তিন নাম্বার, মুফতি তাকি উসমানী বলেছেন এমন পোশাক পরা, আঁটো পোশাক পরা, বলে পোশাক এত টাইট ফিট যদি হয় যে অঙ্গগুলা বোঝা যায়, শরীরের অঙ্গ ফুইটা ওঠে। মুফতি তাকি উসমানী বলেন তুমি বলতেছো তুমি পোশাক পরছো, শরীয়ত বলে কাসিয়াতুন আরিয়াত, তুই পোশাক পরেও ন্যাংটা। কাজে যে বোনরা এই উল্টা পাল্টা বোরকা পরার ভাবো মনে মনে আমি বোরকা পরছি, ওই যে আল্লাহ আগেই জানায় রাখছেন, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, করে গুনাহ আর মনে করে আমি দিন পালন করতেছি। ওই যে অনেক ভাই দেখবেন দাড়ি সুন্দর করে কাইটা কাইটা রাখে আর ভাবে আমি বড় ফরেজগার। শরীয়ত কয় তুই দাড়ি রাখাও, তুই কাটতেছস, দাড়ি রাখাও। শয়তান কয় এটা আমার একটা সুবিধাজনক ধোকা, কারণ তুমি মনে করতেছো শরীয়ত মানতেছ, আসলে আমি তোমারে দিয়ে শরীয়ত বিরোধী কাজ করাইতেছি। কথা বল না? কথা ঠিক আছে? কথা ঠিক আছে? হ্যাঁ কথা ঠিক আছে। আয় আল্লাহ কয়টা কোনো কন এরকম গয়না গয়না শুধু বলতে থাকি, সারাদিন যাবে গা, শেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তে এগুলা ছাড়েন, শরীয়তকে মানতে হবে শরীয়তের মিজাজে। শরীয়ত যা চায় আমাকে তাই ওইভাবেই মানতে হবে। দুনিয়ার মানুষ কি বললো না বললো, ও বোন পর্দা যদি করো, সৌন্দর্য গোপন করো, এটা বোরকা পরা শর্ত না। তুমি বড় একটা চাদর গায়ে দিয়েও যদি নিজের সৌন্দর্য গোপন করতে পারো তো ওইটা হইলো পর্দা। আর ওই দুবাই থেকে সৌদি আরব থেকে বোরকাই না, সৌন্দর্য যদি প্রকাশ করো ওইটার নাম পর্দার না, ওটা পর্দার নামের ফ্যাশন। কথা বল ঠিক? খারাপ লাগতেছে তাই না? থাক,
এমন হাজার উদাহরণ আমার কাছে আছে এই সমাজের নিকৃষ্ট চেহারা এগুলা। শরীয়তের বিধান হচ্ছে বাচ্চা কাচ্চা বালে ঘরে বিয়া করায় দাও। কি আমরা এর জন্য একটা বয়স নির্ধারণ করছি যে না, এর আগে বিয়া করানো যাবে না। এর আগে বিয়া করাইলে কাজিরেও ধরে না, বাবারেও ধরে না, মেয়েরও ধরে না, ছেলেরও ধরে না, ধরে যে হুজুর বিয়া পড়াইছে। এরা হামলাটা কই করতে চায় বুঝতেছেন আপনারা? অথচ শরীয়ত কয় বালেগ হয়ে গেছে, বিয়া করায় দাও। কয় না, বয়স হয় নাই। এই মাইয়া পার্কে পার্কে ঘুরে, তখন আর বয়সের প্রশ্ন আসে না। এই মাইয়া ফ্ল্যাটে ঘুরে, তখন আর বয়সের প্রশ্ন আসে না। বয়সের প্রশ্ন আসে যখন তাকে বিয়ের কথা বলা হয়। জুয়ান বলাবেন তোরা খুশি না? তোর পক্ষে কথা কইতেছে, তোরা চিল্লায়া কস না কেন? ঠিক। শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হুজুর আছেন আপনারা? এবার তো জোরে ঠিক করেন। শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা দুইটা অথবা তিনটা অথবা চারটা। যদি সামর্থ্য না থাকে তাহলে একটা। সমালোচনা কখন হয়? যদি শুনে ইমাম সাহেব বিয়ে করছে দুইটা। কথা ঠিক। তুমি কি মনে করছো যে খুব স্বাভাবিক বিষয়? কি বলে কুত্তা বলে শেফার্ড, হেভি কুত্তা, জার্মানির। কলিং বেল টিপ দিচ্ছেন, ভেতর থেকে কুত্তা ঘেউ ঘেউ করে বলছে, ওরে বাপরে বাপ। এখন আপনার জন্য রাস্তা খোলা তিনটা। কয়টা বলে? 1 নম্বর রাস্তা, গো ব্যাক। যেই বন্ধুর বাড়িতে কুত্তা, আমি ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করুন না। 2 নম্বর রাস্তা হলো কুত্তারে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর রাস্তা হলো নিচের থেকে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা একটু সামলাও। এই 3 রাস্তার কোনটা আপনি গ্রহণ করবেন? যদি ফেরত যান, বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। যদি কুত্তারে মারতে যান, কুত্তা আপনারে কামড়াইব, বড় ভয়ঙ্কর কুত্তা এটা। আর যদি কুত্তার মালিকরে ডাক দেন, এটা আপনার জন্য সবচাইতে সহজ। ও দোস্ত তোর কুত্তাটা সামলা। মালিক আইসা বলবে, ওই রনি সাইড। কুত্তা আসতে করে সাইড হইয়া দেওয়ালের লগে পিঠটা ঘষবার, লেঞ্জানা লাগতে থাকবে। কথা ঠিক কিনা? এই উদাহরণ বুঝে আসছেন আপনাদের? তো এইবার বুঝেন শয়তান একটা। সামনে আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো, তাহলে ওই উদাহরণটা এটার সাথে মিল হবে, বুঝতে সহজ হবে। আমি বলবো, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন আবার, মুখস্থ করেন। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। আমাদের বন্ধু, চিরবন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চায় আগে একটু দিয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে হাত উড়াইছি, পরের রাস্তা বন্ধ করছি, পরে যেন পোল্ট্রি মারতে না পারেন, আগের থেকে ঠিক করে রাখছি। পরে দেখেন কাজে লাগানো ওই হাতটা। একটু বুঝা শোনা বলেন তো, সাক্ষাৎ হবে কোথায়? ওই যে হুজুররা কইছে, আপনারা কেন করেন না? জোরে কন। কোথায়? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরা আমার উম্মত, জান্নাতে তোমরা মালিককে এত স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পাও। কাজী রবকে দেখবো কোথায়? কিন্তু দোস্ত, রবের বাড়িতে যাব যেই রাস্তা দিয়া, ওই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম। কি নাম? জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? ওই যে আমার ভাই মাওলানা হামিদ জহিরি ভাই বয়ান করছেন না, উম্মাতাম ওয়াসাতা, মনে নাই? বুঝছেন নি কখন আইছি? ওই সিরাতে মুস্তাকিম হইল উম্মতে ওয়াসাতার রাস্তা, মধ্যপন্থী। রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। বলেন রাস্তার নাম কি? শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়াইয়া দিছেন, আল্লাহ এরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে জান্নাতে আসবে, আমি আসতে দিব না, আমি ওই রাস্তায় বসে যাব। সূরা আরাফ আয়াত 16 পারা 8। হাফিজ কোরআন খুললে 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি
সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিয়েছেন, তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, সিরাতে মুস্তাকিমে বসে যাব। তাইলে দোস্তের বাড়ির সামনে কুত্তা বান্দা, মনে আসেনি কথা? এখন আপনার জন্য করণীয় কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর, যে দোস্তের বাড়ির সামনে কুত্তা বান্দা, আমি ওই দোস্তের সাথে সাক্ষাৎ করতে চাই না। মুসলমান তো এটা বলতে পারে না, কারণ মুসলমান একটু আগে হাত উঠাইছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। মনে আসেনি? মনে আসেনি? তাইলে 1 নম্বর রাস্তা বাদ। 2 নম্বর রাস্তা হইল কুত্তারে মাইরা তারপর সাক্ষাৎ করবেন। কিন্তু কুত্তারে যে মারতে যাইবেন, কুত্তায় কি কয় জানেননি? আমারে মারতে আইবা, তুই তো আমারে দেহস না। সূরা আরাফ আয়াত 27 পারা 8, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আমাকে আপনাকে এমন ভাবে দেখে যে আমরা শয়তানকে দেখি না। শয়তান কি কয় জানেননি? সূরা আরাফ আয়াত 17 কয় আমারে মারতে আসবি না, আমি তো করে লইয়া কানামাছি বউবো খেলবো। কি খেলবো? কথা কয় না, কি খেলবো? কানামাছি বউবো মানে কি? চোখ বন্ধ, সামনের প্লেয়ার দেখা যায় না। ওদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়। কথা ঠিক কিনা? শয়তান কয় আমিও তাই করব। আমারে সামনে দিয়ে মারতে হবে, আমি পিছন দিয়ে গুতা দেব। ডাইনি দিয়ে মারতে আসবি, বামে দিয়ে গুতা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমারে ধরা এত সোজা না, আমি কানামাছি বউ খেলবো। কাজী শয়তান কুত্তারে মারাও যাবে না। আর রাস্তা খোলা কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। বলেন বলেন, ও দোস্ত। আল্লাহরে ডাক দিতে হবে, আল্লাহ তোমার শয়তান কুত্তা সামলাও। এই ডাকটা আরবি দিয়া দেওয়া লাগবে। কি দিয়া? একটু কঠিন হয়ে যেতেছে নাকি? না, এটাও সোজা, আমি একদম সহজ ভাঙ্গা ভাঙ্গা বলতেছি। এই ডাকটা কি দিয়া দেওয়া লাগবে? জোরে কর। এই আরবিটা আমরা সবাই জানি, শুধু মুখে মুখে বলেন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? এর বিস্তারিত অর্থ হলো আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। কিন্তু আমি আর সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের মানে কি রে? কস্তা দোস্ত তোমার, বলেন না বলেন না, দোস্ত তোমার। আল্লাহ কয় আমারে যে বান্দা ডাক দিবে শয়তান, ওই বান্দার লগে তোর কোনো কাম নাই, তোর কোনো কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এর শয়তান, যে বান্দা আমারে ডাক দিবে তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, কারণ আমার বান্দা। আউযু বিল্লাহ দিয়া ডাক দিলে শয়তান কুত্তা পালাবে, দৌড় দিবে ইচ্ছা মতো। কিন্তু শয়তান কুত্তার একটা বদ স্বভাব, দোস্ত তোমরা জানো। কুত্তারে দৌড়ানি দিলে কুত্তা 200 মাইল স্পিডে দৌড় মারে। কিছু দূর যায়, হাত পাও চারটা দিয়া ব্রেক করে আবার পেছনের দিকে তাকায়। আপনি কি করতেছেন? কথা ঠিক আছে নি? শয়তান কুত্তারে যখন দৌড়ানি দিবেন, ওই কুত্তাও দৌড় মারবে 200 মাইল স্পিডে নবীনগরের দিকে। নবীনগরের মোড়ে যায় আবার তাকাইবো যে আউযু বিল্লাহ পড়ে যে আমারে দৌড়ানি দিছিল, হুজুরের কি অবস্থা। দেখে হুজুর বাড়ির দিকে যাইতাছে, কা হুজুর আবারও আইতাছি। কয় যদি দেখেন কুত্তা আবারও আসতেছে, ওরে এইবার দিবেন মুগুর মুগুর, মোড়া লাঠি লয়ে দিবেন দৌড়ানি। বলে মোড়া লাঠি কই পাবো? বলে আমার সাথে সাথে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটা কথা ভাঙ্গা লই, নালে পরে আবার পেছ লাগবো। বলে হুজুর কুত্তা তো দেখি না। দেখলে না আল্লাহর ডাক দিব, দেখলে না লা হাওলার মুকুর দিয়া দৌড়ানি দিব, কুত্তা তো দেখি না। বলে হ্যাঁ হ্যাঁ এটা আমিও জানি, তুমি কুত্তা দেখো না। তাইলে আউযু বিল্লাহ লাঠি দিয়া কেমনে দৌড়ানি দিব? কয় দোস্ত যখনই দেখবা গুনাহ করতে মনে চায়, বুঝবা কুত্তায় তো সিরাতে মুস্তাকিমে আইছে, এইবার আউযু বিল্লাহ লাঠি দিয়া দিতে হবে দৌড়ানি। বলে আবার যে আসছে কেমনে বুঝবো? কয় যদি দেখো ওই গুনাহ আবারও করতে মনে চায়, বুঝবা কুত্তারে যে আউযু বিল্লাহ লাঠি দিয়া দৌড়ানি দিছিলাম, কুত্তা আবার আসছে, এইবার মুকুটটা দিয়া দৌড়ানি দিবা, কুত্তা আর সাবার থাকবে না, দামবাই পার হয়ে যায় বোগা মানিকগঞ্জ। দোস্ত শুনেন শুনেন, হুজুর
লাহাওলা পইরা দেখছি, গুনাহ আবারও করতে মনে চায়। কই তাইলে বুঝবা এটা কুত্তার কাম না, এটা ভণ্ডপীরের কাম। বলে ভণ্ডপীর আবার কোত্থেকে আইলো? কই ভণ্ডপীর থাকে খানকায়, আর তোমার খাঁচার ভিতরে আরেকটা ভণ্ডপীর আছে, নাম হইল নফস। নাম কি? ভণ্ডপীরের নাম কি রে? বলে ওই নফসরে সাইজ করবো কার কাছে যাইয়া? কই নফস সাইজ করতে হইলে আমাদের আব্দুল মান্নান সাহেব হুজুর না, হারি বুড়া বেটা বই রয়েছে এতক্ষণ, আমাদের এই আব্দুল মান্নান সাহেব হুজুরের মতো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে, নফস সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসতেছে নি? লাঠিও আছে, মুগুরও আছে, কুত্তার মাথা ফাটানো যায় নাই। এর আগে কুত্তায় কামড়াইছে মানে কি? আউযুবিল্লাহ পড়ার আগে গুনাহ করে লাইছেন, লা হাওলা পড়ার আগে গুনাহ করে ফেলছেন, কুত্তায় কামড়াইছে। কই তুই ডরাইস না, আমাদের কাছে একটা স্পেশাল মলম আছে, ওই মলমটা লাগাইয়া দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। নিবেন নি বলো? ডরাইতেছেন, মনে করছেন মাদ্রাসার কালেকশন শুরু করুন মলম বেচা? হ্যাঁ, ভাবটা তো এমনই লাগতেছে। আমরা কোম্পানির প্রচার করি, ফ্রি দেই, ডরায়েন না। আমি আর সাইল জেনে দিয়েছেন, আর কি দরকার, থাক কালকা দিয়েন বাকিটা। আজকে কোন ফ্রিতে মলম নিবেন নি আপনারা? কার কার লাগবো দেই? মাশাআল্লাহ, ফ্রি পাইছে সব। নামান। এরে দোস্ত, মলম নেওয়ার আগে মলমের সিস্টেম বুঝালো, নাহলে কোন জায়গায় লাগায় কোন বিপদে পড়ো। ওষুধ কিনতে গেলে দেখবেন ওষুধের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, আর খেয়াল করে শোন, ওষুধের নাম লেখা থাকে বড় করে, ছোট করে নিচে দিয়া ছোট্ট করে লেখা থাকে ওষুধের গ্রুপের নাম। কথা ঠিক কিনা? থাকিনি? ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে। কোম্পানি চেঞ্জ হয়, ওষুধের নাম চেঞ্জ হয়, গ্রুপ কিন্তু চেঞ্জ হয় না। যেমন ফার্মেসিতে যায়া বলবেন, ওই আমার এক পাতা প্যারাসিটামল দেরে, দেখবেন প্যারাসিটামল দিবে আপনার সাদা একটা পাতা, নীল লেখা, গ্ল্যাক্সো কোম্পানি, কিন্তু দেখবেন ওটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারাপাইরল। আসেনি ফার্মেসিওয়ালা? এটার নাম কি? কিন্তু গ্রুপের নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে গেলে ওষুধের নাম হয় এইস, গ্রুপের নাম কি? ওরে দোস্ত, কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি? ওষুধের গ্রুপের নাম কি? তওবা আর ইস্তেগফার। কোন কোম্পানি লাগাইবার তোমার ব্যাপার। হ্যাঁ, আলেম হিসাবে আমার কাছে যে কোম্পানিটা ভালো লাগে আমি তোমার ওইটার পরামর্শ দিয়া যাই। বলে কোন কোম্পানি? বলে বাবার কোম্পানির মলম লাগাইতে পারো। কোন কোম্পানি? ও, খারাপ লাগতেছে, মনে করছো খাজা বাবা। আরে না গাদা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আইসা যেই মলমটা লাগাইছেন, আমি ওইটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? জোরে কর। বলে হুজুর আমার আরেক কোম্পানির দেন। বলে লাগাও তুমি ইউনুস কোম্পানির মলম। কোন কোম্পানি? ওটা আমার কোনটা? পড়েন সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও একটা তওবা, এটাও একটা ইস্তেগফার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এটারে বানাইছি বিসিগত। কি বানাইছি? কত ঠিক নিও, কারণ এটার ইতিহাস তো আপনাদের জানা নাই। বলুন একটু, বলুন। মাওলানা কতক্ষণ যাবো? কত? শুনেন, একটা বেজা গেছে, 12টা তো আগেই বাজাইছে না, আবার চলুক। হ্যাঁ, মাশাআল্লাহ, এলাকা তো বেটা বন্ধ করে তোমার, তুমি কথা শোনো না মিয়া। আচ্ছা শুনে, খেয়াল করে, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন রাগ কইরা বাড়ি ছাড়ছেন, ওদের নুন ইযহাবা মুগাদিবা, সূরা আম্বিয়া আয়াত 86, 87, 88 তিন আয়াতে আসছে। তো যাওয়ার সময় কি কি নিছেন জানেন আপনারা? জানেন না। একটা নতুন ইতিহাস শুনেন, খেয়াল করে শোনেন মনোযোগ দিয়ে। যাওয়ার সময় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পোটলা সিমির বিচি নিছেন। কি? এক পোটলা সিমির বিচি নিছেন। যখন মাছের পেটে, তো হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিছেন, ও ভাই,
তুমি আসো। তো তিমি দৌড়ে আসে, জি স্যার। দাঁড়া, বল তাই জলদি আয়। তো বল দৌড়ে আসে। কাতলা তুই আয়, তো কাতলায় দৌড়ে আসে। এইভাবে শৈল আরো যা যা মাছ আছে এগুলার ডাক দিছে হযরত ইউনূস আলাইহিস সালাম। তোরা কয়জন হইছস? কয় স্যার 9 জন। কয় গোল ধরে বহ। তো এই 9টা মাছ গোল ধরে চারিদিক দিয়া বইছে। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই যে সিমির বিচির পোটলা নিছিল ওটারে খুলছে, খুইলা বিচি একটা বাইর করছে, বাইর করে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়লা বিচিটার মধ্যে ফুদিয়া ওই মাছের মুখ দিয়ে টুস করে বাইর করে দিছে। আর বল এক কামড় দিয়ে ধরছে। দুইটা একবার বল কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বল পয়লা দিছে ঠুস করে ছাইরা শৈলে দিছে কামড়। শৈলে কামড় দিয়ে আবার শৈলে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়লা ঠুস করে দিছে ছাইরা কাতলায় দিছে কামড়। এইভাবে একজন একজন পড়ে আর চারিদিক দিয়া ঘুরে এইভাবে খতমটা পড়ছিল, তাই না? অনেকে বিশ্বাস করছে, হাসাই মনে করছে, কথা কয় না। আরে ইউনূস আলাইহিস সালামের 10 জনে মিলে খতম পড়ছেন বিচি দিয়া না একা একা? কেমনে? কথা কয় না। তো তোমারে কে কইছে এটা বিচি দিয়া পড়তে হয় 10 জনে মিল্লা? হ্যাঁ, এটা কইলে হুজুর আমারে পিড়া মেরে লাগবে। ভাই আর কমুন, আল্লাহ মাফ করুক। আল্লাহর রাস্তে পাবলিকরা আল্লাহ থেকে দূরে সরায়েন না। এই দোয়াটা পয়রা পাবলিকের সাথে মালিকের একটা সংযোগ হইতো কিছু পয়সা পাওয়ার আশায়। বান্দারে মালিক থেকে দয়া করে বিচ্ছিন্ন করেন না, তারা নিজে নিজে পড়তে বল। কথা বলেন, কথা বলেন। কেন কেন? কারণ আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন এই দোয়া পড়ে আমারে ডাক দিবে আমি তারে মুক্তি দিয়েই দিব। তাইলে যেই বান্দা ওই জামুর কাছে দৌড়াই আসেন আপনারা মানে কি? আল্লাহ কইছে মুমিন রে আমি বাঁচায়া দিব। আপনি বলতেছেন আমি তো মুমিন না, ইমাম সাহেব মুমিন, হুজুর আপনি বইরা দেন। হ্যাঁ, এটা নি কারবার? নাউজুবিল্লাহ। আমরা সবাই মুমিন না? আলহামদুলিল্লাহ। তা আল্লাহ কয় মুমিন ডাক দিলে আমি শুনুন, তা আল্লাহরে নিজে নিজে ডাক দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? হুজুর রে খতম পড়াইয়া খাড়াইয়া কেন দিতে হবে? মাওলানা আমিনের মাদ্রাসায় 2 বস্তা চাল কেমনে দেওয়া যায় না? মসজিদের ইমাম সাহেবকে 2000 টাকা হাদিয়া কেমনে দেওয়া যায় না? খাটাইয়া খতম পড়াইয়া মুর্দারের জন্য দোয়া পড়াইয়া এরপর কেন দিতে হবে? এমন কেন সম্পর্কটা আমাদের? হ্যাঁ, নিজের কামাই থেকে একটু বাঁচাই আল্লাহ ওয়ালার সোহবতে হাদিয়া নেওয়া যায় না? এমনি ফ্রি দেওয়া যায় না? আমরা ওইটা করব, দোয়া নিব ওস্তাদের কাছ থেকে, খাটাইয়া মজুর বানাইয়া এদেরকে কিছু দিব না। আলেমের সম্মান আছে, নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করব, মজুরি খাটবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভুল বুঝেন না আমারে, আল্লাহ মাফ করো। আরেকজনে কয় হুজুর আমারে আরেক কোম্পানির দেন, আরেকজনে কয় আরেক কোম্পানির দেন। আমি কই একটা বাদ যে এত কোম্পানি আমি দিতারুম না, তোর একটা সহজ বুদ্ধি শিখাইয়া দিই। বলে কি? বলে তুই ফার্মেসির ভিতরে ঢুক। কই কই দেখবি কোম্পানির অভাব নাই। বলে ফার্মেসি কই পাবো? বলে গাদা কোরআন আল কারীম। আর ফার্মেসির নাম কি? কথা কয় না, কথা কয় না। কোরআন আল কারীমের ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নাই। আরেক বুড়া লাভ দেয়া দাঁড়ায় গেছে। হুজুর, বলে কি হয়েছে? এতক্ষণ যা বুঝলাম এগুলা সব বিদেশি কোম্পানির মলম। আমি গরিব মানুষ, মানে আরবি আরবি, আমি তো আর বুঝে। আমি বলি দাদা আপনি দেশি কোম্পানির মলমটাই লাগায়েন। বলে দেশি কোম্পানির মলম আবার কোনটা? বলে ওই যে আপনি আপনার মালিকের কাছে হাত পাতেন পাইতা বলেন ওগো আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা কি? এটা কি? এটা কি? বলেন না, এটা কি? দেশি কোম্পানির মলম। শেষ শেষ কথা, যাইয়েন না, ঠকবেন। শেষ কথা হুজুর একটু ডোজটা কয়া যান। কয়দিন লাগামো? 30 দিন, 20 দিন, 15 দিন হয় রে গাদা। এটা কি ভ্যাকসিন করে মলম পাইছো, না স্কয়ারের, না এরোস্টোফার্মার, না ইনসেপ্টার, না হেলথ কেয়ারের, না করে দেখা যায়? আমি আর সইতে পারি না, অস্থির লাগে। রাগী মানুষের দিলও একটু নরমই থাকে। এই যে চীনা বপুরা বয়ানের মধ্যে আমার জ্বলতাছে, আরে ও না জানি শেষ হয়ে গেল না, ছোট ভাই দেখে না কইছে এখন তো জ্বলতাছে। আমার দিলের হালত তেমন, তো চোখের পানি দেখলে চিৎকার করে কান্না আসে। কিন্তু একা একা কোনো উপলক্ষ যদি হয়, ঘরের মধ্যে ধরেন তাহাজ্জুদের পর দোয়ায় হাত উঠছে, একা একা কান্না। অনেক সময় শরীর ক্লান্ত থাকলে এমনি তো কান্না আসতে চায় না, দায় সারাভাবে নামাজ শেষ করতে হয়, কিন্তু কান্না করতে মন চায়, যেটু কান্না করা দরকার। আমার নিজের অভিজ্ঞতা বলতেছি, পরীক্ষা করে দেখেন, কাজে আসবে।
তখন আমি ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো বলতে থাকি। আরে তখন আর নিজেকে সামলাইতে পারি না। কি কথা নবী শিখায়া দিয়েছেন, আল্লাহ আল্লাহ, খলাকতানি ওয়া আনা আবদুক, খলাকতানি ওয়া আনা আবদুক, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুক। আল্লাহ বানাইছেন আপনি, আমি আপনার বান্দা, তাড়াইয়া দিলে যাবো তার কাছে। গুনাহ তো করে ফেলছি তো, কিন্তু এখন যদি আপনি তাড়াইয়া দেন, আমি কার কাছে যাই, আমি কারণ পারবো? ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমারে মাফ করবে কে? এই কথাগুলো বলে আর নিজের সামলাইতে পারি না, মালিক মাফ করে দাও। যুবক পাহাড়ে যায় ওই কথাগুলাই বলতেছে, ও আল্লাহ, নবীও আমারে বাঁচানোর কোনো ওয়াদা দেন নাই, আমি যাব কই? একদিন, 2 দিন, 40 দিন শুধু কান্না করছে তো করছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন। নবীকে জিবরাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুকের সৃষ্টি করেছেন কে? জিবরাইল প্রশ্ন করতেছেন, জবাব আপনারা দিয়েন না। আল্লাহ জানতে চাইছেন নবীর কাছে মাখলুক সৃষ্টি করছেন কে? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই বানাইছেন। কে বানাইছে? আল্লাহই বানাইছে। বলে মাখলুককে রিজিক কে দেয়? তো নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল জিজ্ঞেস করেন, মাখলুককে মাফ করনে ওয়ালা কে? নবী বলেন, আল্লাহই তো একমাত্র মাফ করনে ওয়ালা। তো জিবরাইল বলেন, আল্লাহ জানাইছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন, আপনি জানায়া দেন তাকে। নবী আলাইহিস সালাম সাথে সাথে একজন সাহাবীরে পাঠায়া দিয়েছেন, যাও ওই পাগলটারে যায় খবর দাও যে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। রে দোস্ত, গুনাহ যত বড়ই হোক, যত বেশি হোক, হাজার লাখ কোটি গুনাহ হোক, চিন্তা করো না। কেন? আরে তুমি বুঝো না, দুনিয়ার কম্পিউটারে তুমি বিশ্বাস করো, একজন মানুষ 50 বছরে কম্পিউটারে কাজ করে শেষে সবগুলা তার মোছা দরকার, পুরা ফাইলগুলা মোছা দরকার। লেখছে কয় বছরে? বলেন না, কয় বছরে লেখছে? 50 বছরে লেখছে। পুরাটা মোছা দরকার। সিস্টেম কি? ডিলেটে টিপ দিলে অল ডিলেট একটা লেখা আসে কি আসে না? আসে না? অল ডিলেটে টিপ দিলে একবারে 50 বছরের আমল সব গায়েব হয় কি হয় না? কথা বলেন না? আরে তোমার আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া সব গায়েব করা যায়। আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল নাকি? না, মালিককে যদি বলেন দিল থেকে, ও মালিক, ভুল করছি, মাফ করে দাও, মালিক ওয়াদা করেছেন আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আর একটু খেয়াল করেন, 50 বছরের কম্পিউটারে আপনি শুধু খ্রিস্টানদের নাম লেখছেন। কার বলেন না, কার? এখন আপনি ভুল বুঝছেন যে আপনি ভুল ফাইল তৈরি করছেন। আপনাকে বলা হয়েছিল মুসলমানদের নাম লিখতে। এখন আপনি যদি ডিলিট করে দেন খ্রিস্টানদের নামগুলা, বলেন তো অটোমেটিক সব নাম সইরা অটোমেটিক মুসলমানদের নাম হওয়ার কোনো সফটওয়্যার আছে কিনা? আছে নাকি? আরে আল্লাহ তাআলা কি রহমান, আমার মালিক কত দয়ালু। মালিক বলেন, বান্দারে, গুনাহ করতে করতে তোর আমল নামা ভরপুর হইয়া গোটা দুনিয়া বইরা যদি আসমানে যায় ঠেকে, এত গুনাহ তুই করছস, যদি একটু আমার ডাক দিয়ে যদি একটু নেক আমল করস, তো আমি আল্লাহ খালি গফুর না, আমি তো রহিম। আমি কি? আমি তো রহিম। আমার গফুর গুণ দিয়ে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি একটু নেক আমল সাথে জোড়া লাগায়া দেস, তা আমি খালি গুনাহ মাফ করব না, যেই কয়টা গুনাহ তুই করছিলি সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমল নামায় ঢুকাইয়া দিব। কার কথা? আরে কার কথা চিল্লায় এখন? মালিক বলেছেন সূরা আল ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু
وكان الله غفورا رحيما اي الله আল্লাহ বলেন বান্দারে আমার যে বান্দা তওবা করবে নেক আমল করবে আমি আল্লাহ তো গফুর আমি আল্লাহ গফুরের গুণের দ্বারা তার গুনাহগুলা সরায়া রহিমের গুণ দ্বারা তার আমলনামা নেকি দিয়া ভরপুর করে দিব অপরাধীরা খেয়াল করো সুবর্ণ সুযোগ পাওয়া গেছো মাওলানা আমিনের বদৌলতে সুবর্ণ সুযোগ পাওয়া গেছো অপরাধী যত বড় পড়ো আমার সাথে বলো অপরাধী যত বড় অফার তত বড় বললে কি মুখস্থ করান বলে এটা এই আয়াতের তরজমা মুখস্থ করাই দিছি এই আয়াতের বলেন না এই আয়াতের তরজমা মুখস্থ করাই দিছি ওলামা একরামের সাথে মিলবে না সাধারণ মানুষকে বোঝানোর জন্য এগুলো আমার কৌশল খালি একটু খেয়াল করে বলেন আমার সাথে আবার অপরাধী যত বড় অফার তত বড় চিল্লে খুশিতে খুশিতে বলেন না অপরাধী যত বড় অফার তত বড় বলে মানি কি এটা বলে মানির একটু বুঝেন কথার কথা এই যে আমার পাশে চারাবাগ মাদ্রাসার হুজুর উস্তাদ আমাদের ছাত্র মাওলানা আতাউর রহমান কথার কথা জীবনে গুনাহ করছে 100 কত কত আর আমাদের আব্দুল মান্নান সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে যাইয়া বসছে আখিরাতের কিছু কথা শোনার পর দিলটা চেঞ্জ হয়ে গেছে দিলে দিলে অনুতপ্ত হাই কি করলাম ওরে দোস্ত ওই হায়ের সাথেই তো গুনাহ সব মাফ বাসায় তাসবিহ পড়তে পড়তে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো আতাউর রহমানের আমল নামায় গুনাহ আছে কয়টা একটাও নাই বোনাস পাইছিনি কিছু কত পাইছে 100 নেকি পাইছে বুঝছেন না কথা এইবার বুঝেন পুরা ঢাকা জেলার সবচেয়ে বড় অপরাধী বলে গুনার পরিমাণ কত বলে 1000 কোটি 1 লক্ষ কোটি কর আরো বেশি কর 50 লক্ষ কোটি কর আরে 99 লক্ষ কোটি কর এত গুনাহ আমাদের ভাই হাকিমুন নাস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া অথবা আমাদের খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছে আরে কলিজা নিংড়ানো টান যখন দেয় ভাই কলিজাটা টুকরা টুকরা হয়ে যাইতো আমার ভাইয়ের দরবারে বৈশা ওই 1,99,00,000 কোটি গুনাহ করনেওয়ালার দিলটা পাল্টায় গেছে আহারে জীবনে কি করলাম খালেস দিলে তওবা কইরা জিকির করতে করতে বাড়িতে চলে গেছে এইবার বলেন তো আমল নামায় গুনাহ এখন আছে কয়টা আরে চিল্লা এখন না বোনাস পাইবনি কত বোনাস পাইছে 99 লক্ষ কোটি কত কারবার দেখছো হুজুর আতাউর রহমান হুজুর পাইলো মাত্র 100 আর হ্যাঁ সারা জিন্দেগি করছে অপরাধ এখন পাইতেছে কত 99 লক্ষ কত এটা কারণ কি কয়টা কারণ যে আগে মুখস্থ করাইছে এটাই কারণ অপরাধী যত বড় বলেন না অপরাধী যত বড় অফার তত বড় অপরাধী যত বড় অফার তত বড় বলে এটা কিসের তরজমা করলেন বলে এটা সূরা ফুরকানের আয়াতের তরজমা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা আল্লাহু আকবার এর দোস্ত শয়তানের চক্রান্তের কথা বলে আসছিলাম শয়তান যত বড় শত্রুই হোক একে মোকাবেলা করা আরো সোজা অস্ত্র আমাদের কাছে আরো শক্তিশালী ঠিক আছে কিনা এবং সারায় নেওয়ার ওষুধও আরো শক্তিশালী ব্যবহার করবো তো ইনশাআল্লাহ আরে ভয় নাই শয়তান শত্রু যত বড়ই হোক আমাদের তো মালিক আছে কে আছে মালিক আছে বলে কেমন মালিক বলে শেষ কথা শোনো কেমন মালিক বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কিসের জন্য আর আমাদের এমন এক আজীব মালিক যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য এমন মালিক পায় একটা গুনাহ নিয়ে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ আছে শয়তান গুনাহ যা করাইছে নফস গুনাহ যা করাইছে আজকে সবগুলা মাফ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ কালকে থেকে পুরো পবিত্র ইনশাআল্লাহ কালকে মাহফিলে আসবো পুরো পবিত্র হইয়া ইনশাআল্লাহ
আসার সময় কিছু নগদ টাকা নিয়ে আসবো মাদ্রাসায় দেওয়ার জন্য। নিয়ত করেন ইনশাল্লাহ। কে কে আনবো দেখি তো, কে কে আনবো ইনশাল্লাহ। ওয়াদা তো আমার ওয়াদা দিচ্ছেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আগামীকাল আরো সুন্দর সুশৃঙ্খলভাবে উম্মতের ফায়দা হয় এমনভাবে এই মজলিস আগামীকালও যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয়। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, মাদ্রাসাওয়ালারা 41 শতকের একটা জায়গা তারা আলোচনা করেছেন, অনেকটাই কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে, অনেক টাকা দরকার। মাশাআল্লাহ, আজকে অ্যাডভান্স দেওয়া গেছে, কালকে বাকিটা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমরা চেষ্টা করব মাদ্রাসার জায়গায়ও শরীক হইতে। কিয়ামত পর্যন্ত যত আমল হবে সওয়াব পৌঁছতে থাকবে। এটা শুনতে অসুন্দর লাগে, কিন্তু আমার কথাটা আমি বলে যাই, ওই চাইলের বস্তা দেওয়া ওইটাও অনেক বেশি সওয়াবের কাজ, কিন্তু আমার কাছে মনে হয় মাদ্রাসার জায়গার জন্য টাকাটা দিলে আরও বেশি ফায়দা হবে। এই জন্য আমরা কালকে একদম নগদ টাকা নিয়ে আসবো। 5 বস্তা চাইলের টাকা নগদ দিয়ে দিব, মাদ্রাসার 1 ট্রাক ইটের টাকা, 1 শতক জায়গার টাকা। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।